এখানে যত ধরনের নিয়ম আছে, বিশেষ করে আমি এই যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে রাস্তাঘাটের যে বিশেষ টমটমের যে দৌরাত্ম, রাস্তাঘাটে পরিবহন সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে, মানুষের হয়রানি হচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষের সবচেয়ে বেশি পাওয়ার কিছু নাই, কিন্তু মানুষকে একটু নিরাপত্তা যদি দিতে পারি আমরা, এবং মানুষকে তাদের যে কাঙ্ক্ষিত কিছু লক্ষ্য আছে আমাদের এখানে মেগা প্রজেক্টগুলো তো যদি আমরা নেতৃত্ব গুণের কারণে, নেতৃত্বের দুর্বলতার কারণে মহেশখালীর মেগা প্রজেক্টগুলোতে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে পদায়ন করতে পারিনি। এখানে মহেশখালীর স্বার্থ সঠিকভাবে সংরক্ষণ হয়নি। অধিগ্রহণ করার পরে জায়গাগুলো যে ভ্যালু দাঁড়িয়েছে, সে ভ্যালুর 10 ভাগের 1 ভাগও আমরা ভূমি মালিকদেরকে দিতে পারিনি। বিকল্প জীবিকায়ন, এখানে যারা এখানে বিভিন্ন পেশায় ছিল তাদেরকে যে একটা বিকল্প জীবিকায়নের কথা ছিল বা দরকার ছিল, সেই জায়গায় আমরা মানুষকে সুবিধা দিতে পারিনি। মাতার বাড়ির অনেক পরিবার এখন খুবই নিঃস্ব অসহায় হয়ে আছে। শুধু অধিগ্রহণের টাকা দিলে যারা জমির মালিক তারা টাকা পাবে, কিন্তু যারা পেশাচ্যুত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, তাদেরকে যদি আমরা বিকল্প জীবিকায়নের ব্যবস্থা না করতে পারি, একসময় মহেশখালী পুরোটাই উদ্বাস্ত হয়ে যাবে। কিছু হয়তো প্রপারে কিছু জায়গা থাকবে, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ উদ্বাস্ত হয়ে যাবে, একটি মেগা শিল্প এলাকা হবে, কিন্তু মহেশখালী মানুষের স্বার্থ রক্ষা হবে না। আমরা সবাই জানি, অনেকে হয়তো বলছে, অনেকে হয়তো বলছে না, আবারও প্যারা কাটা হচ্ছে। এমপি মহোদয়, আমি জানা মতে এমপি মহোদয় কয়েকবার ফোন করেছেন, চেষ্টা করছেন, কিন্তু বন বিভাগের উদাসীনতা এবং প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবে আমরা কিন্তু সঠিক ভূমিকা পালন করতে পারছি না। তো আমি মনে করি যে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে এমপি মহোদয় আগে নেতৃত্ব দিলে এখানে অনেক মানুষ যাবে, নিজেরা যাবে, ঠিক কিনা? আপনি নেতৃত্বে থাকবেন, আমরা যাব, আপনাকে আমি ছাত্র দিব, পেশাজীবী লোক দিব, আপনি যাবেন, আপনার নেতৃত্বে এই কাজগুলো বন্ধ করতে হবে। আমি জানি আপনার মনের মধ্যে এটা আছে, এই সাহসও আছে, আমরা আপনাদের সাথে আছি, সবাই আছি। আপনার নেতৃত্বে মহেশখালীকে পরিবর্তন করতে হবে। সবকিছু প্রশাসন দিয়ে হয়তো সম্ভব হবে না, মানুষের শক্তিকে একত্র করে আমরা মহেশখালীকে গড়ে তুলব, এইটাই আমাদের আজকে শপথ হতে হবে। এবং এই যাত্রায় মহেশখালী অনলাইন প্রেস ক্লাব, উপকূলীয় সাংবাদিক ফোরাম এবং অন্যান্য যে সাংবাদিক এখানে আছে জয়নাল নেতৃত্বে বা আরও যারা আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা একটি সুন্দর মহেশখালী চাই। আমরা চাই এখানে মহেশখালী থেকে যারা পড়ালেখা করে পাশ করবে তাদের সবার যোগ্যতা সম্পন্ন, সবার এখানে চাকরি হতে হবে, না হলে উন্নয়ন হতে পারবে না। আমরা চাই এখানে মহেশখালীর পরিবেশ ঠিক থাকবে, ঘাটের দৌরাত্ম থাকবে না, কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা জনগোষ্ঠীর দৌরাত্ম থাকবে না, নির্বিঘ্নে মানুষ ঘাট পার হবে। আমরা অনেক কষ্ট করে সিট্রাকের ব্যবস্থা করেছি, আরও সিট্রাক দরকার আছে। এখানে ফেরি সার্ভিস চালুর মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন যেটি চালু হলে আমরা ইনশাল্লাহ ফেরির ব্যবস্থা করবো। এমপি মহোদয় অলরেডি নৌ পরিবহনে গিয়ে উনি ব্যবস্থা করতেছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করছি। তো এভাবে মহেশখালীর চারিদিকে উন্নয়ন হতে হবে এবং উন্নয়নের সুফল আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আজকে আমি বলবো আমরা সবাই, আমরা এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করি, আমরা মহেশখালীকে অনন্য একটি উপজেলা, মহেশখালী কুতুবদিয়া সহ আমাদের বলতে হবে, তারা আমাদের ভাই। আমরা একটি সুন্দর উন্নত জনপদ, যেখানে মানুষের ভাগ্য সিনেমিনি খেলতে পারবে না কেউ, এমন একটি জনপদ আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই ধরনের একটি অনুষ্ঠানে আয়োজন দাওয়াত দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।